নবীর অংশ মদিনা থেকে কাফেলা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হয়েছেন। বায়াতে আকাবায়ে উলা সিরাতুন নবীর অংশ, বায়াতে আকাবায়ে সানিয়া সিরাতুন নবীর অংশ। নবীজি হিজরত করেছেন মদিনা, এটা সিরাতুন নবীর অংশ। বদরের যুদ্ধে হাজির হয়েছেন নবীজি, যুদ্ধ করেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, এটা সিরাতুন নবীর অংশ। উহুদের যুদ্ধে নবীজি যুদ্ধ করেছেন, সশরীরে উপস্থিত হয়েছেন, হাজির হয়েছেন, এটা সিরাতুন নবীর অংশ। খন্দকের যুদ্ধে রাহমাতুল লিল আলামিন হাজির হয়েছেন, সিরাতুন নবীর অংশ। মক্কা বিজয় সিরাতুন নবীর অংশ। বায়াতুর রিদওয়ান সিরাতুন নবীর অংশ। সর্বশেষ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ, এটাও নবীজির সিরাতের অংশ। গোটাটা রাহমাতুল লিল আলামিনের সিরাতের অংশ। সুতরাং সহজ ভাষায় বলবো, মিলাদুন নবী আর ওয়াফাতুন নবী জানার বিষয়, মানার বিষয় না। সিরাতুন নবী জানার বিষয়, মানার বিষয়। শুধু জানার আর মানা পর্যন্ত শেষ নয়, বরং গোটা পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সিরাতুন নবী প্রতিষ্ঠার জন্য মেহনত করা, সিরাতুন নবী প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে রক্ত দেওয়া, সিরাতুন নবী প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে জীবন দেওয়া। সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন সিরাতুন নবী তথা কোরআনকে জমিনে বাস্তবায়ন করার জন্য। সাহাবায়ে কেরামদের ইন্তেকালের পরে তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন এক এক করে করে যুগের পরিবর্তনে দ্বীন এই জমিনে জিন্দা করার জন্য, কোরআন এই জমিনে কায়েম করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টার ফিকির মেহনত করেছেন মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি। চেষ্টার ফিকির মেহনত করেছেন শাইখুল ইসলাম আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি। সিরাতুন নবী বাস্তবায়নের জন্য ফিকির মেহনত করেছিলেন কুতুবুল আলম কালো মালিক সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি। এই সিরাতুন নবী বাস্তবায়নের জন্য মেহনত করেছিলেন আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি। সিরাতুন নবী বাস্তবায়নের জন্য মেহনত করেছিলেন আল্লামা জুনাইদ বাবু নগরী রাহমাতুল্লাহি আলাইহি। আরে বম থেকে বড় বড় বাঘরা চলে গিয়েছেন, এখন বাঘের বাচ্চারাও সিরাতুন নবী দুনিয়াতে বাস্তবায়নের জন্য মেহনত করছেন। সিরাতুন নবী বাস্তবায়নের জন্য বর্তমান যুগের উলামায়ে কেরামরা সিরাতুন নবী বাস্তবায়নের জন্য মেহনত করছেন। সিরাতুন নবী বাস্তবায়নের জন্য মেহনত করে যাচ্ছেন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুম। সিরাতুন নবী বাস্তবায়নের জন্য মেহনত করে যাচ্ছেন মুফতি সাখাওয়াত হোসেন গাজী সাহেব দামাত বারাকাতুহুম। সিরাতুন নবী বাস্তবায়নের জন্য মেহনত করে যাচ্ছেন আল্লামা জুনাইদ আল হাবিব দামাত বারাকাতুহুম। সিরাতুন নবী বাস্তবায়নের জন্য মেহনত করে যাচ্ছেন এই যুগের উলামায়ে কেরাম। সিরাতুন নবী বাস্তবায়নের জন্য মেহনত করে যাচ্ছেন আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম। সিরাতুন নবী বাস্তবায়নের জন্য মেহনত করে যাচ্ছেন শাইখ চরমনাই মুফতি ফয়জুল করিম দামাত বারাকাতুহুম। আজকের এখানের ময়দানে, আজকের এখানে গোটা আলেম সমাজের উপস্থিতি, বাংলাদেশের এমন কোন আলোচক নেই আজকের এই ময়দানে উপস্থিত হন নাই। বাংলাদেশের ছাত্র জনতা, নবী প্রেমিক জনতা এখানে উপস্থিত হয়েছে দিলের একটাই তামান্না, সিরাতুন নবী বাস্তবায়ন করার জন্য। যুগের পরিবর্তনে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে আমাদের এখন মাদানী জিন্দেগি চলছে। একটা সময় ছিল হয়তো ভয়ে কোন কারণে আমাদের মধ্যে কথা বলার ধরন একরকম ছিল। আলহামদুলিল্লাহ যুগের পরিবর্তনে এখন কথা বলার পরিস্থিতি রব্বে কারীম তৈরি করে দিয়েছেন। উলামায়ে কেরাম এক স্টেজে উপস্থিত হওয়ার পদ্ধতি তৈরি হয়েছে। আজকের যেই পদ্ধতিতে আল্লামা জুনাইদ আল হাবিব বক্তব্য দেন, সেই স্টেজে আল্লামা মামুনুল হক বক্তব্য দেন, সেই স্টেজে আল্লামা মধুপুরী কুশাবুদের বক্তব্য দেন, সেই স্টেজে আল্লামা অলিপুরী বক্তব্য দেন, সেই স্টেজে শাইখ চরমনাই বক্তব্য দেন। ভবিষ্যৎ দেখতে পাচ্ছি উলামায়ে কেরাম যেমন করে এক হতে চলেছে, ইনশাআল্লাহ জাতীয় ঐক্য তৈরি হবে, জাতীয় ঐক্য তৈরি
তৈরি হবে তাবেদার চুরকি দিয়ে বাংলার জমিনে কোরআনের শাসন কায়েম হবে। সম্মানিত ছাত্র ভাইরা, একই বাবার অনেক সন্তান, একই বাবার অনেক সন্তান, দায়িত্বের কারণে এক এক সন্তান এক এক দেশে থাকে, কিন্তু যখন বাবার সম্পদ রক্ষা করার প্রয়োজন হয় সমস্ত সন্তানেরা এক জায়গায় একত্রিত হয়ে যায়। আমরা আমাদের নবীর রুহানি সন্তান, আমরা আমাদের নবীর রুহানি সন্তান। তো খানকায় মেহনত করেছি, তো রাজনীতির ময়দানে মেহনত করেছি, তো মাদ্রাসায় মেহনত করেছি, তো মসজিদের খুতবার মেম্বরে মেহনত করেছি, ওয়াজের ময়দানে মেহনত করেছি। কিন্তু আজ যুগের পরিবর্তনে যখন পদ্ধতি এসেছে, যখন সময় এসেছে, আমরা প্রয়োজনে খানকার পাশাপাশি ইসলাম কায়েমের জন্য রাজপথে নামতে তৈরি আছি। ওই মসজিদের মেম্বার পাশাপাশি রাজপথে নামতে তৈরি আছি। ওয়াজের ময়দানের পাশাপাশি রাজপথে নয়, আমরা দেখিয়ে দিয়েছি ইসলাম কায়েমের জন্য গোটা সমাজ এক হতে পারে, গোটা সমাজ এক হতে পারে। আজ দলের মত উঠে চলে গিয়েছে, দলের ভেদাভেদ নেই, আজ মদের ভেদাভেদ নেই, কে কোন কি সেটা এখন দেখার প্রয়োজন নেই। এক হয়েছে তো সে আমার ভাই, মাথার টুপিটা গোল না পাচ্ছ কি দেখার সুযোগ নেই, জানি না কৃষ্টি দেখার সুযোগ নেই। ওকে সময় এখন এক হয়ে কথা বলার সময়, এখন সিরাতুন নবী প্রতিষ্ঠা করার সময়, এখন গোটা দুনিয়াতে কোরআন জিন্দা করার সময় এখন। আমি ছাত্র সমাজকে বলবো, ওলামায়ে কেরাম করে যেমন করে এক হচ্ছে, এমন করে এক হয়ে যদি ইসলাম কায়েমের জন্য নতুন আরেকটা ডাক দেয়, আর সেই ডাকের সারা দিতে গিয়ে যদি কোরআন রক্ষা করার জন্য আমাদের রক্ত দেওয়ার প্রয়োজন হয়, জীবন দেওয়ার প্রয়োজন হয়, জীবন দিতে তারা তৈরি আসা। শেষ 5 আগস্টের দিন দেখা গিয়েছে কারা খানকার অভিয়ার, কারা রাজপথে থেকেছে। দীর্ঘ 16 বছর স্বৈরাচারের নিপীড়ন নির্যাতন যারা সহ্য করতে পারেনি, কিন্তু দেখা গেল 5 আগস্টের দিনও তারা খানকা ছেড়ে নামতে পারে নাই। বোঝা যায় এদের মধ্যে এখনো মিলাদুন নবী নামে জিলাপির মজা আছে। কিন্তু আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম 5 আগস্টের আগে পরে নিয়ে আগে রাজপথে ছিল, এখনো রাজপথে থাকবে। সুতরাং আমি আজাদিয়ে বলছি, আমরা উলামায়ে কেরামদের কর্মসূচির দিকে তাকিয়ে আছি। কর্মসূচি আপনারা দেবেন। আমরা ছাত্র জনতা, এখন আর ছাত্র জনতা শুধু মাদ্রাসার নয়, এখন স্কুলের ছাত্র ভাইরা আমাদের সাথে, কলেজের ছাত্র ভাইরা আমাদের সাথে, ইউনিভার্সিটির ছাত্র ভাইরা আমাদের সাথে, মাদ্রাসার ছাত্র ভাইরা আমাদের সাথে। গোটা জাতি এক হয়েছে, বাংলাদেশকে পরিবর্তনের স্বপ্ন দেখছে। আজ পরিবর্তন করব, পরিবর্তন করব, পরিবর্তনের ছোঁয়া খুব খোলা লেগেছে। সেই লক্ষ্য আমরা সিরাতুন নবী প্রোগ্রাম করতে পারিনি, সিরাত সম্মেলন করতে পারিনি। আজকে বাধাহীন পুলিশের পাহারায় সিরাতুন নবী প্রোগ্রাম হচ্ছে। সুতরাং আশা হারাবো না। রাত যত গভীর হয় তত সুবহে সাদিক কাছে হয়। আলহামদুলিল্লাহ সুবহে সাদিক আমাদের মাঝে চলে এসেছে, শুধু ইসলামের সূর্য উদয়ের অপেক্ষায়। সুতরাং আমিও সে অপেক্ষা নিয়ে আলোচনা শেষ করছি, আজকে বিদায় নিচ্ছি। কথায় ভুল হলে ক্ষমা